আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি তার্কিশ রেসিপি নুডলসের এগ নিয়ে। আমি ইসরাত আমি চ্যানেল থেকে ইসরাত বলছি। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই অবশ্যই। তো আমি প্রথমে চিকেনটাকে গরম মশলা দিয়ে এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে এইখানে একটা বয়েল হওয়ার পর ফেনা উঠেছে, এটাকে আমি ফেলে দিয়েছি। তারপর এটাকে আমি সেই পানিটাকে ছেঁকে নিয়েছি, পানিটা ফেলে দিইনি, ওটা রেখে দিয়েছি। চিকেনটাকে আমি কাঁটা চামচের মাধ্যমে কেটে নিয়েছি। তারপর বাটার দিয়েছি, বাটারের মধ্যে আমি এখন রসুন দিয়েছি, এখন পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দেন আমি এখানে কাঁচামরিচ ইউজ করব। ঝালটা যার যার পছন্দ মতো ইউজ করবেন অবশ্যই। এখানে আমি একটু গাজর কেটে দিয়েছি, গাজরটাকে একটু ভাজা ভাজা হওয়ার পর সেই চিকেন সিদ্ধ করা পানিটাও দিয়ে দিয়েছি, তারপর চিকেনটাকেও দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একটু পাপরিকা পাউডার অ্যাড করব 1 চামচ, আর গুঁড়া মরিচ অ্যাড করব 1 চামচ। দেন এটার মধ্যে আমি 1 চামচ টমেটো কেচাপ ইউজ করব। তারপর আমি নুডলসটা দিয়ে দিব, নুডলসটা দিয়ে জালটা একটু কমিয়ে দিব যাতে নুডলসটা এই পানির মাধ্যমে সিদ্ধ হয়ে যায়। ঢেকে দিয়েছি। তারপরে আমি এইখানে দিয়ে দিব 1 চামচ চিলি সসটা দিয়ে দিব। আমার কিচেনের আশেপাশে যা দেখছেন ছড়ায় ছিটায় আছে, সকালবেলা ইগনোর করবেন প্লিজ। আমি তারপর এখানে দিয়ে দিই 1 চামচ ভিনেগার, 1 চামচ হচ্ছে আন্দাজ মতো সয়া সস। তারপরে আপনারা এটাকে একটু নাড়াচাড়া করে একটু কর্নফ্লাওয়ার গুলে রাখবেন। কর্নফ্লাওয়ার গুলে এটাকে এক হাতে একটু একটু করে দিয়ে এইভাবে একটা থিকনেস চলে আসবে, তখন চুলাটাকে অফ করে দিবেন। অবশ্যই 2 চামচের মতো করে ব্ল্যাক পেপার দিবেন। আমি আমার ঝালটা একটু খেতে পছন্দ করি, তাই আমি তো 2 চামচই দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। তারপর আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।